আসছেন এতটুকু কথা বলে আমি আমার দিকে ফিরে যাচ্ছি। এখন তো চতুর্দিকে মেঘলা যা উঠেছে, পানি হয়তো এসে যেতে পারে। আপনারা পানি মাথায় কে কতক্ষণ থাকতে পারবেন জানি না, তবে আরো একবার শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। এ ছেলেগুলো হলো মেহনত করে, আবার দেখছি ওপরটা কিছুটা জায়গা ছেয়েছে। তবে জনসভা প্রোগ্রামগুলো এভাবে হয় না, কিন্তু বর্ষার সময় করেছে, এর জন্য অত্যন্ত তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের প্রথম বিষয়, আমরা সবাই এখানে এসেছি আমাদের দেশের সংবিধানকে বাঁচাতে, তাই তো নাকি? জোরে বলুন। সংবিধানকে আমাদের বাঁচাতে হবে যে কোনো হালে। কারণ এই দেশ দীর্ঘ 200 বছর ব্রিটিশদের কালো থাবাতে গোলাম ছিল। এই দেশকে ব্রিটিশদের কালো হাত থেকে, গোলামির হাত থেকে আমার দেশের মহামনীষীরা লড়াই করে, জীবন দিয়ে, রক্ত দিয়ে, সন্তান দিয়ে, পরিবার দিয়ে তারা কিন্তু এই দেশকে আজাদ করেছে। তার মধ্যে মুসলমানও আছে, হিন্দু সমাজের মানুষ আছে, আদিবাসী আছে, শিখ আছে, ভারতের বিভিন্ন ধর্মের মানুষরাই জীবন দিয়েছে। তবে উল্লেখ্য এটা যে ভারতের জন্য, দেশের জন্য যেভাবে উলামা হাজরাতরা জীবন দিয়েছে, এটা কিন্তু একটা নজিরবিহীন। আমরা যদি ইতিহাসকে জানি, তাহলে প্রকৃত ইতিহাস বলছে দিল্লি থেকে নিয়ে লাহোর পর্যন্ত এই রাস্তার দু সাইডে যত গাছ ছিল, প্রতিটা গাছে আমার ভারতবর্ষকে বাঁচাবার জন্য, ব্রিটিশদের কালো হাত থেকে ভারতকে আজাদ করার জন্য উলামাদের জীবন দিয়ে এই জায়গায় তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে ব্রিটিশরা। এত জীবন দিয়েছে। আর আমরা যদি ইন্ডিয়া গেটের দিকেও তাকাই, আমরা দেখতে পাবো ইন্ডিয়া গেটে 93,000 বা 95,000 কম বেশি নাম আছে। তার মধ্যে থেকে 60% প্লাস, আরো বেশি 70% কাছাকাছি মুসলিম সমাজের মানুষের জীবন দেওয়া দেশের জন্য আজও নাম লিপিবদ্ধ হয়ে আছে। তাই এই দেশকে নতুন করে যদি আবার কেউ লুটতে চায়, এ দেশকে নতুন করে কেউ যদি আদানি আম্বানিদের কাছে, পুঁজিপতিদের কাছে বিক্রি করে দিতে চায়, এ দেশকে নতুন করে আবার যদি কেউ গোলামির শিকলে বাঁধতে চায়, এ দেশকে নতুন করে যদি আবার কৃতদাস দাসী প্রথা কেউ চালাতে চায়, তাহলে আমাদেরকে আবার নতুন করে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। মাতৃভূমিকে বাঁচাবার জন্য আমাদেরকে আবার যুদ্ধের ময়দান, লড়াইয়ের ময়দানে নামতে হবে। এর প্রস্তুত কি আমরা নিতে রাজি আছি? হাত তুলে বলুন রাজি আছি। যারা রাস্তায় দূরে আছেন আপনারাও হাত তুলবেন। যারা রাজি তারা হাত তুলবেন। রাজি? দেশকে বাঁচান, ভালোবাসা, হুব্বুল ঈমান, এই হাব্বুল ওয়াতান, দেশকে ভালোবাসা, এটা আমার ধর্মীয় একটা পাঠ। আমার ধর্ম বলছে দেশকে ভালোবাসতে। অতএব অন্য কেউ দেশকে ভালোবাসলে পুণ্য হবে কি জানি না, আমি দেশকে ভালোবাসলে দুটো ফ্যাসিলিটি, একটা দেশপ্রেমিক নাগরিকও হব, পাশাপাশি আমি ধর্মীয় কাজের জন্য নেকি পুণ্য পাবো। আজ আমরা দেখছি, এটা একটু খুলে দিচ্ছি ভাই, আজ আমরা দেখছি 2000